আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমদ। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে সিলেট সহ পুরো বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা মহিবুল হক গাছবাড়ি হুজুর আমাদের সবাইকে কাঁদিয়ে পুরো আলেম সমাজ সহ ওনার যেসব অসংখ্য ভক্ত শিক্ষার্থী আছেন, আলেম সমাজ আছেন, সবাইকে কাঁদিয়ে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে উনি গত রাত্রি মোহন রব্বুল আলামিন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ওনার সান্নিধ্যে চলে গেছেন। এবং আজকে উনি শাইখুল হাদিস মহিবুল গাছবাড়ির জানাজার নামাজ বৃহস্পতিবার বেলা 2:30টায় শাহিদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং সেই উদ্দেশ্য কিন্তু ইতিমধ্যেই হুজুরের নিথর দেহটি শাহিদগাহ প্রাঙ্গণে আনা হয়েছে এবং উনাকে শেষবারের মতো এক নজর দেখতে তাদের সবার প্রিয় গাছবাড়ি হুজুরকে এক নজর দেখার জন্য সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতা কিন্তু শাহিদগাহ প্রাঙ্গণে জড়ো হচ্ছেন এবং তাদের সবার প্রিয় হুজুরের নিথর দেহটি এক নজর দেখার চেষ্টা করছেন এবং ওনার নামাজে জানাজায় অংশ নিয়ে ওনার তার মাগফিরাত কামনা করার জন্য জান্নাতের বাসী হতে পারেন সেই দোয়া করার জন্যই কিন্তু হাজার হাজার মুসল্লি ইতিমধ্যেই এখানে মুসল্লিদের ঢল নেমেছে। দর্শক, আরো একটু বলতে চাই, সময় যত গড়াচ্ছে, সময় যত বেলা যত বাড়ছে, ততই কিন্তু মুসল্লিদের উপস্থিতি এখানে করার জন্য এখানে এসে উপস্থিত হচ্ছে। দর্শক, সিলেটের ঐতিহ্যবাহী যে কাওমি মাদ্রাসা আছে জামেয়া কাসিমুল উলুম দরগার মুহতামিম, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আজাদ দ্বীন এদারায়ে তালিম বাংলাদেশ শিক্ষা বোর্ডের শিক্ষা নিয়ন্ত্রক ছিলেন আমাদের সবার প্রিয় আল্লামা মহিবুল হক গাছবাড়ি হুজুর। মৃত্যুকালে শাইখুল হাদিস মহিবুল হক গাছবাড়ি সাহেবের বয়স ছিল 78 বছর। ইনশাআল্লাহ 27 তারিখ আমরা যতটুকু জানা যায় যে তিনি বৃহস্পতিবার বুধবার মাগরিবের নামাজের পর তিনি দরগা মাদ্রাসায় তার নিজ কক্ষে বিশ্রাম করছিলেন। তখনই তার শরীর খারাপ হয় এবং সাথে সাথেই নামাজ শেষ করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। দর্শক, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন গতকালকে 7:30টার দিকে জামাতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান। দর্শক, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন বেলা যত গড়াচ্ছে হুজুরের নিথর দেহটি এক নজর দেখার জন্য কিন্তু সর্বস্তরের মুসল্লিরা সিলেটের ঐতিহ্যবাহী শাহিদগাহ প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন। দর্শক, শুধুই যে সিলেটের মুসলিম জনতা এখানে আসছেন এমনটা কিন্তু না, গাছবাড়ি হুজুর কিন্তু পুরো বাংলাদেশেরই একজন অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন। ওনার আসলে যে শূন্যস্থান সৃষ্টি হয়েছে ওনার মৃত্যুর ফলে, সেই শূন্যস্থানটি অপূরণীয় এমনটাই মনে করছেন দেশের আলেম সমাজ সহ এখানে আগত সকল মুসল্লিরা। দর্শক, এখানে আগত একজন মুসল্লির সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আসলে হুজুরের মৃত্যুতে যে শূন্য স্থানটি সৃষ্টি হয়েছে এটি আসলে পুষাবার নয়, আপনি কি মনে করছেন? রকমের সিলেটের অনেক মানে মুরব্বীদের মধ্যে সর্ব উচ্চ এবং সবার প্রিয় ছিলেন উনি। আজকে উনি আমাদেরকে রেখে আমাদের থেকে চলে গেছেন। হুজুরের জন্য আমরা সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন, এটাই আশা। দর্শক, কথা বলছিলেন এখানে আগত একজন মুসল্লি, আরো একজন কথা বলার চেষ্টা করছিলাম। হুজুরের মৃত্যু, আমি লেখাপড়া করেছি, আমার নাম শরীফুদ্দিন মসুদ। হুজুর আমাদের অভিভাবক ছিলেন, সিলেট অভিভাবক, গোটা বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন। হুজুরের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করার মতো নয়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক এবং তার জন্য যে জায়গায় ক্ষতি হয়েছে সে ক্ষতিটুকু যেন আল্লাহ পূরণ করে দেন। আসসালামু আলাইকুম। দর্শক, আসলে দেখতেই পাচ্ছেন প্রতিটি মুসলিম উম্মার হৃদয়ে কিন্তু হুজুরের মৃত্যুতে ব্যথিত, তাদের হৃদয়ে গভীর রেখাপাত করেছে হুজুরের হঠাৎ করে চলে যাওয়া। যারা অবস্থান করছেন তারা এখানে আলাদাভাবে নামাজ পড়ুন।
যারা অবস্থান করছেন তারা এখানে আলাদা জমাত করুন, এখানে আলাদা জমাত হবে। এখন আপাতত দেখানো বন্ধ, আপনারা কেউ সামনে আসার চেষ্টা করবে না। আমরা স্বেচ্ছাসেবকগুলোর লগে আপনারা পিড়াপিড়ি করতে সামনে দেখার লাগি। এখন দেখানি টোটালি বন্ধ করা হয়ে গেছে, এখন আপনার দেখানো যাইতো নাই। আমরা নামাজের বাদে আবার ইনশাল্লাহ দেখানি দিব। দর্শক, হুজুরের জানাজা শেষে হযরত শাহজালাল মাজার কবরস্থানে তার লাশ দাফন করা হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। আর আজকে বৃহস্পতিবার বেলা 11টা থেকেই কিন্তু সর্বস্তরের মানুষের দেখার জন্য হুজুরের মরদেহ দরগা মাদ্রাসায় থাকবে এবং এরপরে এখানে হুজুরের মরদেহটি নেওয়া হয়েছে। আমরা একজন দরগা মাদ্রাসার ছাত্রকে দেখতে পাচ্ছি। হুজুরের মৃত্যুতে আপনাদের কি বলার আছে, কি মনে হয়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুরের মৃত্যুতে হুজুর গতকাল যে হুজুর অনেক জায়গায় দর্শ দিয়ে এসেছেন, আসার পথেই হুজুর আসে মাদ্রাসায় আসার পর হুজুরের শারীরিক সমস্যা দেখা দিল। তারপর হুজুর বলল যে আমার শরীরে কিছু সমস্যা হয়েছে, তাই হুজুরকে আমরা তালেবে ইলম যারা হুজুরের দেখাশোনা করছে, তাই আশা করি যে হুজুর আমরা দোয়া করি যে হুজুর জান্নাতুল ফিরদাউস হুজুরের একজন ছাত্রের সাথে কথা বলছিলাম। আসলে সবার মতো ওনারাও ব্যথিত, শিক্ষা গ্রহণ করেছেন। এখন হুজুরকে হঠাৎ করে হারিয়ে আসলে প্রত্যেকটি হৃদয় ব্যথিত। যেমনটা বলছিলেন হুজুরের ছাত্র দরগা মাদ্রাসার একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলছিলাম। দর্শক, আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই যে বুধবার দিনেও কিন্তু হুজুর কোম্পানিগঞ্জে কয়েকটি মাহফিল অংশগ্রহণ করেছিলেন এবং আছরের নামাজ এসে তিনি আদায় করেছিলেন দরগা মাদ্রাসায় এবং আছরের নামাজের পরেই কিন্তু হুজুর তার বিশ্রাম কক্ষে যান এখন এবং সেখানে বিশ্রাম করার সময় ওনার শারীরিক অবস্থার অবনতি হলে তার শরীর অসুস্থ হয়ে পড়লে তিনি দরগা মাদ্রাসায় যারা আছেন তারা হুজুরকে নামাজ শেষ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা ওনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং যেটি বলেছেন যে হুজুর স্ট্রোক করেছিলেন। দর্শক, বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সম্পৃক্ত করেছি সিলেটের শাহী ঈদগাহ প্রাঙ্গণ থেকে। এখানে কিন্তু ইতিমধ্যেই গাছবাড়ি হুজুরের মৃতদেহ আনা হয়েছে এবং গাছবাড়ি হুজুরের নিথর দেহটি এক নজর শেষবারের মতো দেখার জন্য কিন্তু সর্বস্তরের জনতা, সর্বস্তরের সাধারণ মানুষ সহ মুসলিম উম্মাহ যারা আছেন তারা রীতিমতো ঢল নেমেছে তাদের এই শাহী ঈদগাহ প্রাঙ্গণে। তারা হুজুরকে শেষবারের মতো এক নজর দেখতে এসেছেন। দরগা মাদ্রাসার আরো একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। হুজুরের হঠাৎ মৃত্যুতে আপনারা নিশ্চয়ই ব্যথিত। হুজুরের এই শূন্যস্থান পূরণ হবে কিনা কি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই এই শূন্যস্থান পূরণ হবে। মানুষ তো এই নশ্বর বিধিবিধি আসেই চলে যাওয়ার জন্য, কিন্তু তার পরবর্তী একটি স্থলাভিষিক্ত রেখে যায়। হ্যাঁ, আমাদের দরগা মাসে অবশ্যই যোগ্য শিক্ষক রয়েছেন, তাদের মাধ্যমে এই স্থানটা, এই শূন্যতা অবশ্যই পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা সারা দেশবাসীর কাছে এই প্রার্থনা করি যেন আমাদের এই শূন্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেন। হুজুরের জীবন সম্পর্কে বা হুজুরের সাথে তো সরাসরি সান্নিধ্যে আপনি শিক্ষা গ্রহণ করেছেন, কিছু স্মৃতি যদি আমাদেরকে বলুন। হ্যাঁ, হুজুরের স্মৃতি বলতে হুজুরের তো এই বর্ণাঢ্য জীবনে কি স্মৃতি আমি বলবো। আজকে আপনারা হুজুরের যে বক্তবৃন্দ, হুজুর যে জনপ্রিয় একজন আলিমে দ্বীন ছিলেন, আজকে আপনারা এই জনতার ময়দানে আপনারা যে লোক সমাগম হচ্ছে, এটা অটোমেটিকলি হুজুর বোঝা যাচ্ছে যে হুজুর কতটুকু জনপ্রিয়তা ছিলেন, হুজুরের জনপ্রিয়তা ছিল, এটা তো অটোমেটিকলি প্রমাণ। আর হুজুর যে একটি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একটি দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল দরগার মহাপরিচালকের দায়িত্বের পাশাপাশি শাইখুল হাদিস পদে হুজুর সমাসীন ছিলেন, পাশাপাশি বৃহত্তর সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের হুজুর দায়িত্বশীল ছিলেন, বিভিন্ন মজলিসে শুরা, মজলিসে আমেলার হুজুর দায়িত্বশীল ছিলেন এবং আমাদের দরগা মাদ্রাসায় হুজুর সর্বাবস্থায় ছাত্রদেরকে তাকওয়া অর্জন করার পাশাপাশি আল্লাহর জন্য ইখলাস এবং লিল্লাহিয়ত পয়দার জন্য হুজুর বারবার তাগিদ দিতেন। এটাই হুজুরের স্মৃতি।
দর্শক, দরগা মাদ্রাসার আরো একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, যিনি সরাসরি গাছবাড়ি হুজুরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, ওনার সাথে সম্পৃক্ত ছিলেন। সেই শিক্ষার্থী হুজুরের বিভিন্ন স্মৃতিচারণ করলো এবং তার যে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতিটি পুষিয়ে ওঠার জন্য দোয়া চাইলো সবার কাছে। দর্শক, এই ছিল সিলেটের শাহিদগাহ প্রাঙ্গণ থেকে গাছবাড়ি হুজুরের জানাজার সর্বশেষ অবস্থা। আমার কাছে বেলা আড়াইটায় ওনার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরে হযরত শাহজালাল মাজার শরীফের যে কবরস্থান আছে সেখানে ওনাকে দাফন করা হবে, এমনটাই আমাদের কাছে তথ্য আছে। দর্শক, পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানিয়ে দিব লাইভের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।